আসসালামু আলাইকুম। 2-3 দিন ধরে আকাশ মেঘলা থাকলেও আজকে ভোর থেকে এক ধরনের কালবৈশাখী শুরু হয়ে গেছে। সকাল থেকে অত্যন্ত বৃষ্টি, সেই সাথে ঝড়ো বাতাস আর আকাশের বজ্রপাত, সব কিছু মিলে একটা ভয়াবহ পরিস্থিতি। বিশেষ করে যারা কৃষক, তাদের ধান তো পেয়ে গেছে, যে পিছনে দেখতে পাচ্ছেন। এই কালবৈশাখীর কারণে ধান কাটা শুরু হতেছেও আর হলো না। এটা আমাদের পরিস্থিতি, আমাদের এখানে ক্ষয়ক্ষতি ধানের না হলেও ধানের জমি শুকনো ছিল, এখন ধানের জমি পুরাটাই ভরে গিয়েছে পানি দিয়ে। আবার আমি নিউজে দেখলাম সুনামগঞ্জ এলাকায় হাওরে বাঁধ ভেঙে অনেক জায়গায় বৃষ্টিতেই পুরো ধান ডুবে একাকার। এই ঝড় বৃষ্টি বাদল কৃষকের জন্য হলো এক ধরনের অভিশাপ। এখন করার কিছু নাই, প্রকৃতির উপর দিয়ে হাত বাড়ানো যাবে না। আবার দেখলাম সিলেট অঞ্চলে ভয়াবহ পানির কবলে পড়ে গেছে জনজীবন। আর এইদিকে এই দুর্যোগ মোকাবেলায় স্থায়ী একটা সমাধান জরুরি। কারণ মানুষ একটা শহরের মধ্যে জলাবদ্ধতায় আটকে গেলে এর মতো জ্বালা আর নেই, কঠিন জ্বালা। এখন প্রয়োজন এইটা যেন স্থায়ী সমাধান হয়, তা নয় দেশে এখন চলছে কার্ড বিতরণের খেলা। একের পর এক কার্ড দিতেছে, যেমন কার্ড দিয়ে মানুষের দিন বদলে ফেলাবে। আসলে কার্ড মাঠ এগুলো মানুষের প্রয়োজন নাই। মানুষের যে নাগরিক সুবিধা, জলাবদ্ধতা কোন, চলাফেরা কোন, নিরাপদ জীবন কোন, এগুলো প্রয়োজন। তাহলে আমাদের হাতে কার্ড ধরে দিচ্ছে, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, গ্যাস কার্ড, মাল কার্ড, তাল কার্ড। এত কার্ড দিয়ে কী হবে? কার্ডের দরকার নেই। কৃষকের ন্যায্য মূল্য পাওয়া সবচেয়ে বেশি জরুরি। এখন ধানের দাম কমে চলে গেছে, আলুর দাম নেই, এগুলোর দিকে নজর দেন। মিছাই কার্ড দিয়ে জিনিসের দাম কমে দেন না, কৃষকের মালামাল আবার অন্যান্য জিনিসের দাম ঠিকই বৃদ্ধি করে দিচ্ছেন। যে গ্যাস কার্ড দিচ্ছেন, দিয়ে আবার গ্যাসের দাম 1300 গ্যাস 2000 লাগাচ্ছেন। সে ওই কার্ড দিয়ে বাল ফালাবে জনগণ। জনগণের কথা চিন্তা করলে ভালোভাবে করতে হবে। এসব আর ভাওতাবাজি দিয়ে লাভ হবে না। জনগণ মেলা কষ্টে আছে। ধন্যবাদ সবাইকে।